৭৭/৭ আপনাদের বাড়িকে আমরা ঠিকঠাক রেখেছি তো? নিশ্চয়। আমার নাম হ্যাঁ, আমার মাকে নিয়ে এসেছি, মা দেখতে এসে তার বাবার বাড়িটা আছে কিনা। একটু দয়া করে খুলবেন কি, একটু যাবো ওখানে। ভালো লাগছে যে পুরোনো জিনিসটা আপনারা কোনো চেঞ্জ করেননি, একরকম রয়েছে বলে আজকে মা ওটা দেখতে পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী। তবে আজকে শুভেন্দু নেই, আমি একাই। তবে ঠিক একা নয়, মা আর দিদাকে নিয়ে শুরু করব আজকের একটা নতুন ব্লগ। তবে আজকের ব্লগটা একেবারেই অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমার দিদা যাবে তার নিজের বাড়ি। নিজের বাড়ি, স্পেশালি মেয়েদের নিজের বাড়ি বলতে তো অনেক রকমের কনফিউশন আসে যে আদতে মেয়েদের নিজেদের বাড়ি বলতে কোন বাড়িটা। কারণ বড় হয় একটা বাড়িতে, তারপর বিয়ে হয়ে যায়, তো ঠিকানা তো বদলাতে থাকে মেয়েদের। তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে মেয়েদের নিজের বাড়ি হয়তো সেই বাড়িটাই যেখানে সে ছোট থেকে বড় হয়ে উঠেছে। দিদা যেখানে ছোট থেকে বড় হয়ে উঠেছে সেই বাড়িটা ঠিক নিজেরাও জানি না যে বাড়িটা আদৌ আছে কিনা, কারণ বহুদিন সেটার সাথে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, চুপ কর, বহুদিন সেটা থেকে যে দূরত্বটা তৈরি হয়েছে, এখন সেই বাড়িটা আদৌ রয়েছে না সেটা ভেঙে ফ্ল্যাট বাড়ি হয়ে গিয়েছে সেটা আমরা সত্যিই জানি না। দিদা আজকে প্রায় মোটামুটি মাস দুয়েক থেকে বলছে যে আমি ওই বাড়িতে যাব। বাই দ্য ওয়ে বলে রাখি, বাড়িটা হচ্ছে সেলিমপুরে, মানে ঢাকুরিয়া সেলিমপুর। আপনারা যারা কলকাতায় থাকেন বা চেনেন সেলিমপুর ঢাকুরিয়া, তো তারা বুঝবেন। মানে হচ্ছে ওই গড়িয়াহাট থেকে যাদবপুরের মাঝখানের জায়গাটা, মানে দক্ষিণাপন, ঢাকুরিয়া দক্ষিণাপন। মানে আমি নিজেও যে খুব ভালো করে চিনি এলাকাটা সেরকমটা নয়। তবে আজকে আমার মনটা বেশ অন্যরকম, কারণ দিদার বাড়ি যাব। আমি জানি না বাড়িটা আদৌ দেখতে পাবো কিনা, যদি দেখতে পাই তাহলে অবশ্যই ব্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো আমি তো রেডি হয়ে গিয়েছি, মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে বেরোবো। আজকে যেহেতু শুভেন্দু যাচ্ছে না, তাই যাব হচ্ছে প্রশান্তদার গাড়ি নিয়ে। তো দাদা আসবেন কিছুক্ষণের মধ্যেই, তারপরেই বেরিয়ে যাব আর শেয়ার করব আজকে সারাটা দিন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। কি খবর? হ্যাঁ হ্যাঁ, খোলা, দাঁড়াও, সামনে বসবো না পেছনে পেছনে। আজকে তোমার সিট আমি নিয়ে নিয়েছি, আগে বসে যাও। তোমার গয়নাটা পরোনি? এই তো, যাবে। হ্যাঁ অনেক যাবে, শুয়ে পড়া যাবে। আস্তে 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 আস্তে, আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও, আরো পিছিয়ে যাও। এই তো হয়েছে। ঠিক আছে ঠিক আছে। দিদা কেমন লাগছে বলো? আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। একটু জোরে বলো। আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার তো সেই কবে থেকে বলছিলে? পাড়ায় যাচ্ছি আমি, যেখানে আমি প্রাইমারি স্কুল থেকে পড়েছি। হ্যাঁ, সেটা তো আনন্দ হওয়ারই কথা, এটা বলা অপেক্ষা রাখে না। আমার বাবার বাড়ি, ওখানে দুখানা বাড়ি আছে, দেখা যাক এখন কি দেখবো ওখানে। সেই আমি বলছিলাম যে এখন কি সিচুয়েশন কিরকম। সেই মুদির দোকান, নালার দোকান, দেখো মুদির দোকান তুমি না পেলেও পেতে পারো, ঠিক আছে, তাই না? মানে এখন পুরোনো দিনের যা দোকান দিদা দেখেছে সেইগুলো অ্যাজ ইট ইজ খুঁজে পাওয়াটা খুবই চাপ। ওই রকম পাওয়াটা চাপ। পাল্টাচ্ছে, ও পাল্টাবে না। সেই আমার তো একটুখানি ডাউট আছে যে বাড়িগুলো তো আছে কি, সেটাই রে, তাই না? দেখা যাক, জায়গাটা তো থাকবে। আমি তো জায়গাটা হ্যাঁ, নিশ্চয়ই। কিছু তো ঘর বাড়ি থাকবে, নাম তো বলতে পারবো না। দিদা তুমি কোন স্কুলে যেন পড়তে? বিনোদিনীতে না? গার্লস হাই স্কুল। ওটা কোথায়? ঠাকুরিয়াতে? স্টেশনের কাছে। আর কলেজ হচ্ছে মুরুদ্ধর গার্লস কলেজ। নামবো যোধপুর পার্ক, সেলিমপুরে নামবো। যোধপুর পার্ক ডান দিকে, সেলিমপুর দিয়ে যাবো, একদম সোজা চলে যাবো, বাঁ দিকে ঘুরবো বাবার বাড়ি। প্রত্যেকটা বাচ্চারই ছোটবেলায় খুব খুব ঘটনাবহুল ছোটবেলা থাকে, এক একজনের এক এক রকম ঘটনা। তো আমার যেটা একটা খুব মানে মনে রাখার মতো ইনসিডেন্ট, সেটা হচ্ছে এই যে হেয়ার পিন হয় না, সরু সরু যেগুলো, মানে ববি পিন যেগুলোকে বলে, ওইটা একটা আমি খেয়ে ফেলেছিলাম, মানে লিটারালি গিলে ফেলেছিলাম। এবার ওটা আমি বিছানায়, হ্যাঁ দিদার পাশে আমি বিছানায় শুয়েছিলাম, তো শুয়ে ক্লিপটা মুখে ছিল,
এবার যেই দেখছি মানে ফিল করলাম যে গলা দিয়ে শুরু করে চলে গেল, মানে আমি ঢকঢক করে জল খেয়ে নিয়েছি। এবার দিদাকে বল, দিদা আমি না একটা ক্লিপ খেয়ে ফেলেছি। এবার দিদা তো প্রচন্ড টেনশন, মানে বলিস কি তুই এরকম কি করে করলি হ্যান তেন। এবার আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, না পেটে ব্যথা হচ্ছে না ভমিটিং কিছু হচ্ছে। এবার তখন আমি যোগব্যায়াম শিখতাম, আর সেই অবস্থাতে আমি যোগব্যায়াম শিখতে গেছি এবং মনে আছে স্যার কি কঠিন কঠিন আসন দিত, ব্যাঘ্রা আসন, ওই ক্লিপটা তারপরে ব্যায়ামও করে ব্যায়ামের চোটে ক্লিপটা আরো নিচে নেমে গেছে। মাথায় আসেনি, এটা একটা ভয়ঙ্কর। তারপর মোটামুটি ওই সপ্তাহ দুয়েক একটা চলেছিল না, বলো মা? ওই ক্ষুদ্রান্তর মুখের কাছে গিয়ে ক্লিপটা এমন দাঁড়িয়েছিল। হ্যাঁ, আর মানে 1 ঘন্টা অন্তর অন্তর খালি এক্সরে করছে যে ক্লিপটা Change হচ্ছে, চেঞ্জ হচ্ছে, একবার এরকম situation-টা, থাকছে, হ্যাঁ। একবার মুখটা এরকম জলে হচ্ছে। এদিক ওদিক করছে জলে। হ্যাঁ। হ্যাঁ। এবার লাস্টে ডাক্তারবাবু বলেছিলেন, সেটা খুব সম্ভবত কোথায় মানে ইএসআই হসপিটাল, ওইখানে ডাক্তারবাবু বলেছিলেন যে যদি মানে ক্লিপটার সিচুয়েশন যদি এইরকম থাকে, হরাইজন্টাল থাকে, তাহলে অপারেট করতে হতে পারে, আর যদি ভার্টিক্যাল থাকে তাহলে ওটা স্টুলের সঙ্গে পাস করে যেতে পারে। তো যাই হোক, সেকেন্ড ডেটটাই হয়েছিল সে এক চম্বক। কি কেস! তোর ঠাকুমার- কান্ড মানে ঠাকুমার বাবা। কাছে বসে বসে কাঁদছি। তোমরা সবাই কেঁদে কেঁদে পাগল হচ্ছে, আমি ভাবছি এরা বিশেষ এত করে কেন দিদা টেনশন ভাবছে করছে। যে আমার বেশি কাছে কাঁদছে না, ও গম্ভীর মেয়ে আছে। তার মেয়েকে রেখে যাচ্ছে, হ্যাঁ। তার কত একটা দায়িত্ব, ঠাকুমার সেই কাছে বসে দায়িত্বতে খালি কেঁদে বলছে সে খালি কাঁদছে, ঠাকুরকে ডাকছে যে এটা কেন হলো। এখান থেকে কি ঢুকতে হবে? ঢুকতে হবে কি? এই যে সেলিমপুর বাদিকে ঢুকে যাচ্ছে। এই গলি দিয়ে এইটা হ্যাঁ, এটাই তো মন্দিরটা রয়েছে, হ্যাঁ, এই গলিটা কি? আচ্ছা। এই গলিটা ওই মন্দিরটা রয়েছে, মন্দির কোথায়? এই তো বাদিকে। ঠিক আছে। ও, হ্যাঁ, এই রাস্তা বড় দিয়ে। ঠাকুর এটা সেলিমপুরের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক। একদম একটা যাক, রাস্তায় পাওয়া গেছে। এই যে রিক্সা স্ট্যান্ডও পাওয়া গেছে। রেল লাইনটা পার করে কি? রেল লাইন কি পার করে? হ্যাঁ, রেল লাইনটা পার। আচ্ছা ঠিক। ওইখানে আবার রেল গেট আছে। হ্যাঁ রেল গেট আছে। আচ্ছা, আচ্ছা। এই দিকের বাদিকে? হ্যাঁ, আমরা ডান দিকে আমরা ডান দিকে। আমরা ডান দিকে। তোমার বাবার বাড়ি এখানে। মানে তোমার দিদার ভাইয়ের হ্যাঁ, বড় ভাইয়ের বাড়ি। বড় ভাই। এবার কোন দিকে বলো? ওদের বাদিকে। মেইন রাস্তা হচ্ছে বাদিকে। ও আচ্ছা আচ্ছা। কি আনন্দ হচ্ছে না? সে তো হওয়ারই কথা। তুমি দেখতে পাই তো তাহলে। অনেকদিন ধরে তুমি বলছিলে, তাই চুমকিকে সবাই তো বললাম। আমার বয়সী, আমার সাথে আছে কি ওরা? ওদের ছেলে মেয়েদের কাছে পরিচয় দিতে হবে। ছেলে মেয়েরা থাকলে হয়তো তোমায় চিনবে না, চিনবে না, তারা থাকলে শুনবে। হ্যাঁ। আমারও কিরকম হচ্ছে, আমিও এই রাস্তা দিয়ে মার সাথে রিক্সা করে গেছি। ওই রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা হ্যাঁ। করতে। আমার না এই রাস্তাটা খুব বেশি একটা এদিকে তো আমি প্রথমবার এলাম, ওই জন্যই আমি এরপরে কিছু ঠাকুরিয়া চিনি না। স্টেশন। এই- ওইখান দিয়েও যাওয়া যায়। ওখান দিয়ে দাঁড় স্টেশন দুটো দিয়ে রাস্তা দিয়ে ধামপুর তো। স্টেশন যেটা হলো ওইটা দিয়ে হ্যাঁ, হ্যাঁ, ব্রিজের তলা। হ্যাঁ হ্যাঁ। বাবু ওদের তো বাগান এসছি, হ্যাঁ, মনে নেই? পুজো হয়। বাবু বাগান সেলিমপুর পড়লে এগুলো তো খুব মানে বড় পুজো। আচ্ছা এবার বলবে না? এবার না, বলো। না, চলুন না, একটাই রাস্তা। সোজা তো? না, না, চলুন না, না, বৌদির দোকানটা দেখবো তো। সোজা তো? হ্যাঁ, হ্যাঁ, সোজা এখানে দাঁড়ানো যাবে না, ওই যে ডান দিকে দেখো একটা, এগুলো দেখে চিনতে না, না, পারছো? এটা না, নতুন কোনো হয়েছে। দিকে ধনী নেই, তাহলে সোজা। চলে গেছে। এই বাঁ দিকটা কি? না, না, বাঁদিকে, না, সোজা যেতে হবে। চলে মেন যাবে। বাদিকে, হ্যাঁ বাদিকে গলি টলি তুমি বুঝতে পারবে না। সোজা উঠি মিষ্টি দোকানের পাশে। সিঙ্গি পুকুর, তাই তো? আসুনি, মিষ্টি দোকানটা আসুক না। মিষ্টি দোকান আছে তো? সেইটাই তো ব্যাপার, তুমি সেই ওটা পুরোনো চাউমিনের দোকান হয়ে জানো না। গেছে। হ্যাঁ, অত বছর। হ্যাঁ, সে ধরো বৌদির ছেলে এখন চাউমিনের দোকান দেয়, মা ঠিক বলেছে। 2,000 years later. কত নম্বর? ওইটা তো 69। আচ্ছা কত 77? হ্যাঁ, তাহলে তো আশেপাশেই হবে। এই তো 76 এটা। কোনো ঠিকানা প্রথমবার এইভাবে খুঁজছি। 76/7, 76/8। কাউকে তো দেখতেও পাচ্ছি না যে একটু জিজ্ঞাসা করব। দাদা এখানে বৌদির মিষ্টির দোকান আছে? এই রাস্তা দিয়ে কত দূর যাব? 2 মিনিট দিয়ে রাস্তার ওপরেই পড়বে? এই আছে বৌদির মিষ্টির দোকান। ওইদিকে বললি 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার। দাদা বৌদির মিষ্টির দোকান এই যে সামনে সামনে। মিষ্টির দোকানটা কি সামনে? দেখতে যে একজন লোক ঢুকে আছে নীল জামা পরে। এটা তো মিষ্টির দোকান। ওই তো বৌদির মিষ্টির দোকান লেখা মানে রয়েছে। এই রাস্তা। এই তো এই রাস্তা, এটা চলুন চলুন চলুন। এই তো। পাওয়া গেছে কোন দিকে এবার? বাদিকে? সোজা সোজা সোজা। সোজা। ওকে, এখানে আমার দুটো ভাগ হয়ে গেছে। এই দেখো এই বাড়িটাও রয়েছে। এটা ফ্ল্যাট হয়েছে। ওই চিনুমিনুদের বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে। শিনুমিনু, এখন দেখা যাচ্ছে না, আসলে আমাদের বাড়ির পাশে। শিনুমিনু হচ্ছে ওই তো দিদা দেখতে দুটো পাচ্ছি। বন্ধু, তাই তো দিদা? দুটো না, সিনু হচ্ছে আমার, মিনু হচ্ছে বাচ্চা আসি।
মানে একটা বন্ধু হচ্ছে, তারাও দুই বোন, একটা বন্ধু হচ্ছে দিদার বন্ধু আর একটা হচ্ছে দিদার দিদির বন্ধু। এখানে এলাকার কিছু মানুষকে মা আর কি ঠিকানা জিজ্ঞেস করছিল। ন্যাচারালি এত বছর বাদে দিদার ফ্যামিলির মানুষদের নাম শুনে স্বভাবতই তারা চিনতে পারছিলেন না, কিন্তু তাও চেষ্টা করছিলেন বোঝার বাড়ির নাম্বারটা শুনে যে কোথায় হতে পারে। 2000 years later. এইটা এটা ছিল দুতলা মামার বাড়িটা, বুঝলি? এখানে এখন কে থাকে? এটা বিক্রি করে দিয়েছে তো মামা, সেল হয়ে গেছে? একই রয়েছে এটা। আরে এবার এর পাশে একটা চেনা যায় নাকি? কিন্তু সেরকম পুরনো সেই ব্যাপারটা নয়। এই পাওয়া গেছে, চলো চলো। বাড়ির নাম কি প্রিয়াঞ্জলি? না না নগেন্দ্র কিন্তু এখানে লেখা আছে প্রিয়াঞ্জলি 1980। যারা থাকে তারা নাম দিয়েছে প্রিয়াঞ্জলি। না না 1980 সাল, তারও পুরনো তো বাড়িটা। এই লেখাটা লেখা রয়েছে প্রিয়াঞ্জলি এটা নাম দিয়েছে। সেলিমপুর লেন রয়েছে। আনন্দ হওয়ার কথা যে বাবার বাড়িটা এখন নিচে নামো নিচে নামো, পারবা? হ্যাঁ এই তো পারবা পারবা। আরে সব থেকে বড় কথা, এটা ফ্ল্যাট হয়নি। হ্যাঁ, আমি তো অবাক, আমি তো এক্সপেক্টই করিনি। সেই দরজাটা ওখান দিয়ে যেতাম। लागे नहीं कहीं ओ ওই যে ওইখানে বেল রয়েছে। বাবা এখান দিয়ে তো হাতই ঢোকাও যাবে না। ঘোড়া আছে। কি অবস্থা! কেউ আছেন? বাবলি ওই লালার দোকান উঠে গেছে। এখানে কি কারোর দোকান ছিল? মুদির দোকান? মুদির দোকান ছিল, লালার দোকান। যখন তখন যাচ্ছি আর কিনছি, খাতায় লিখে আর রাখছি। এইটা ছিল একটা পানা পুকুর। এটা ছিল পানা পুকুর। সেইখানে এখন কি সব হয়েছে, দোকানপাট সমস্ত হয়েছে। ওই যে একজন এসছেন, উনাকে বলো যদি উনি কথা। বাড়িটা আমার তো বাবার বাড়ি, এটা দেখতে এসেছি এত বছর পরে। আপনি বাড়িটা কিনেছেন? এবার শ্বশুর মশাই ছিল, তাই বলছি, কত বছর আগে কিনেছেন? 85। 55 আসলে এটা আমার মামার বাড়ি, আমার মা বলছে এই বাড়িটার পেছনে রয়েছে তিনতলা বাড়িটা, দুটোই হচ্ছে আমার দাদুর বাড়ি। মার ইচ্ছে যে তার বাবার বাড়ি দেখবে। তাও দিদা, আমরা তাও শুনেছিলাম কত যে বছর এই বাদে বাড়িটা আসছে? বিক্রি হয়ে গেছে, তা ওনার ইচ্ছে এখন আমার মা যে আমার বাবার বাড়িটা দেখবে। দেখবো। আচ্ছা, নিচে দাসগুপ্তরা আছে? হ্যাঁ দাসগুপ্তই তোরা খুলছে না। আসলে মানে বেলটা এমন ভাবে রাখান, আমি হাত ভরে বেলটা বাজাতে পারছি না। হ্যাঁ এইবার বেলটা বাজাও, এবার বেলটা বাজাও। না পিকটি পড়ে লোকের বাড়ির বেল বাজিয়ে। ছোটবেলা কারা কারা লোকের বাড়ির বেল বাজিয়ে পালিয়েছেন, কমেন্ট করে জানাবেন। এই যে বলো ওনাকে। বাবলিকে তো চিনবেন না। বাবলি, হ্যাঁ কে হন আপনি? বাবলির উমা? হ্যাঁ টুকটুকি, হ্যাঁ ওদের কে হন? আমি আমি ওদের ইয়ে মা? হ্যাঁ ইয়ে মাসি না পিসি পিসি হন? না আমাদের এই বাড়ির বউ তো। এই বাড়ির বউ বাবলি? হ্যাঁ বাবলি, আমি বাবলির বাবলি বাবলির হ্যাঁ বাবলি এই বাড়ির মেয়ে। হ্যাঁ তার আমি হচ্ছে এই বাড়িতে। আপনার নামটা একটু বলবেন? কার? আপনার নামটা? আমার নাম হ্যাঁ কি বলবো? নামটা বলুন। আমি তো শিখা সরকার, আপনি বলুন। হ্যাঁ ভালো নাম। হ্যাঁ আমার একটু বুঝতে পেরেছি, আপনি একটু ভুলে যাচ্ছেন, সময় লাগছে। লিখে রাখবেন, যদি খুব ভুলে যান মনে হয় কোনো জিনিস ডায়েরির মধ্যে। সেই তো পারেন না। না না ঠিকই। একদম একদম একা থাকেন? কে থাকে সঙ্গী? সঙ্গী কে নেই, একা। ওই যে আমার সঙ্গীহীন একা জীবন, সেই সঙ্গে বয়সের ভারে আবছা হয়ে যাওয়া স্মৃতি। এই দুয়ের মিশেলে যারা জীবন সংগ্রাম নিরন্তর চালিয়ে যাচ্ছেন, তাদের সমস্যাগুলোর সঙ্গে আমাদের বাকি সমস্যাগুলো মেলালে খুবই ভুল করা হবে। তবে একটা জিনিস খুব অনুভব করলাম, একটা বয়সের পর মানুষের না প্রয়োজন পড়ে টাকা পয়সা, না সম্পত্তি, প্রয়োজন পড়ে একটা সঙ্গী। আমি হচ্ছি দিদার নাতনি, এটা আমি দিদার নাতনি, আচ্ছা। আর এটা আমার মা।
আমরা তিনজনে মিলে এসেছি দিদার বাড়ি খুঁজতে। তিনটে প্রজন্ম। কি সুইট। না 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 না, আজকে আসবো না, অন্যদিন আসবো। আপনি বলেছেন আশীর্বাদ করুন, আপনি ভালো থাকুন, আমরাও ভালো থাকুন। এটা একটু ভালো লাগলো যে আমার মামার বাড়িতে এসে পুরনো মানুষকে দেখতে পেলাম। আমার তো কিছু দেখতে পারিনি। সেইটাই, যেটুকুনি পেলাম। অনেক দূরের আত্মীয়, বুঝতে হ্যাঁ, পেরেছেন? ওই হয় না অন্যদিকে দুটো বাড়ি না, এটা একটা দোতলা, রঙের ছিল, এই জায়গাটা এখনো রয়েছে। এই দেওয়ালটা পুরনো। এই যে লাল বাড়িটা বলি না, লাল বাড়ি যেটা বলি, সেই লাল রংটা এখনো আছে। আরে আর আগেকার দিনে সেই জানলাগুলো, বিয়ে হয়েছে আমার। এই ঘরটায় আমরা শুতাম সব, মাসির মেয়েরা, মামার ছেলেরা মিলে এই ঘরটা আমরা আড্ডা মারতাম। এই ঘরটা। এইটা একটা দোতলা বাড়ি, এইটা তিনতলা বাড়ি না মা? হ্যাঁ, তিনতলা। সব থেকে বড় কথা, চতুর্দিকে এত ফ্ল্যাট হচ্ছে, এই দুটো বাড়ি ইনট্যাক্ট। এইটা একই রকম রয়েছে। হেভি ব্যাপার। এই পর্যন্ত সবকিছু কিন্তু ঠিকঠাকই চলছিল, কিন্তু এর পরে যা হলো সেইটার জন্য আমি, মা, দিদা আমরা কেউই সেরকম একটা প্রস্তুত ছিলাম না। সত্যি বলতে কারুর বাড়িতে এমন অনধিকার প্রবেশ একদিকে যেমন ভয় লাগছিল, অন্যদিকে বেশ থ্রিলিংও লাগছিল। আমার দিদার বাবা পেশায় ছিলেন কলকাতা কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তবে এই দুটি বাড়ি একই সময় নির্মাণ হয়েছিল কিনা এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই দুটি বাড়ি দিদার বাবা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করিয়েছিলেন। তবে মোটামুটি যেটা বুঝতে পারলাম, ওই 1980-র দশকে এই দুটি বাড়ি বিক্রি করে দেওয়া হয়। নরেন্দ্র কুমার দাসের মেয়ে আমি, ছোট মেয়ে। এটা আমার মামার বাড়ি, ওইটা আর এটা। এই দুটো বাড়ি আমার বাবার। আমার মাকে নিয়ে এসেছি, মা দেখতে এসে তার বাবার বাড়িটা আছে কি না। একটু দয়া করে খুলবেন কি, একটু যাবো ওপরে। এই পর্যায়ে আমি মনে মনে ভাবছিলাম ওনাদের বাড়িতে কোনো পোষ্য আছে কিনা, বিশেষ করে কুকুর। আসলে অচেনা মানুষ দেখলে ওরা যেভাবে উত্তেজিত হয়ে যায় সেইটা দেখে আবার আমার ভীষণ ভয় করে। মিনভাইল দিদা এখানে ওই সামনের বাড়ির ভদ্রমহিলার সঙ্গে কথা বলছে। উনি ঠিক যেখান থেকে কথা বলছেন ওই ঘরটা ছিল দিদার বাবা। সত্যি এটা খুব ভালো লাগছে যে পুরনো জিনিসটা আপনারা কোনো চেঞ্জ করেননি, একরকম রয়েছে বলে আজকে মা ওটা দেখতে পাচ্ছে। আজকে যদি এটা অন্যরকম করে ফেলতেন। এই আমার নাতনি, আমার মেয়ে। নমস্কার। আমার এত ভালো লাগছে যে আপনি ওপর থেকে কথা বললেন। আমি তো দিদাকে বলছি, দিদা তোমাকে না কেউ ঢুকতে দেবে না। দিদা বলছে না না, পুরনো বাড়ি, পুরনো মানুষগুলো থাকলে নিশ্চয়ই আমায় চিনতে পারবে। তিনটা প্রজন্ম দেখছি আমরা তিনজনে এসেছি। দিদা, আমার ভাস্করের বোন আমি। শঙ্কর ভাস্কর বোন, ছোট বোন। এটা আপনাদেরই বাড়ি তো? বুঝতে পেরেছি, আপনারা সব পাল্টেছেন এগুলো। না, সব ভেঙে পড়েছে। পুরো সমস্ত রিনোভেট করেছে। এটাই পুরোই ছিল, এর মধ্যে গিনতি দাঁড়িয়েছে। না পুরো ছিল, কিন্তু এইগুলো ছিল না। এগুলো ছিল না, সেটা আমি। বাড়িটাতে এই মুহূর্তে যারা বসবাস করেন তাদের সবার সঙ্গে পরিচয় হলো। সত্যি বলতে তখনও না সে একটা অস্বস্তি কাজ করছিল যে এইভাবে দুপুরবেলা এসে কারোর বাড়িতে হাজির হয়েছি এবং তাদের হয়তো যথেষ্ট ব্যতিব্যস্ত করছি। দিদা আজকে প্রায় মাস দুয়েক ধরে বলছে চল রে চল রে, মাঝখানে কি গরম পড়লো। আমি দিদা একটু গরমটা কমুক, তোমাকে নিয়ে যাব। এবার আমি সবার বাড়িতে যাচ্ছি, ভয় ভয়। দিদা আমরা খুব খুশি সাবধান। হয়েছি আপনারা এসেছেন দেখে। এটা তো আমাদের সৌভাগ্য যে আপনাদের মতো মানুষকে পেয়েছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকাল কেউ কিন্তু কথা বলে না। আগেকার মানুষকে আমি ঠিক ঢুকতে দেবে। আমার মেয়ে বলছে দেখো দিদা আবার কোন বাড়িতে ঢুকছে। আপনার কথাটাই আমার ভালো লাগছে। আমি বাড়ি থেকে এরপরে আমার জামা টামা সব ছোট হয়ে যাবে। এইভাবে আমি ফুলছি, এরপরে সব ছোট হয়ে যাবে। একটা কথা ঠিক জানেন তো, অন্তর থেকে যদি কেউ কাউকে চায়, আমি মনে প্রাণে চাইছি আমার না, বাড়ি আমার মামার সকলের বাড়িতে জন্য দেখাবো। ওপেন টু অল। কেন ওরমই থাকে, আমি মামাদের কাউকে বাড়িতে কোনোদিন ঠিক মানে কি সেই আমার যে জায়গায় শত্রুও যদি হয় তবুও আমি তাকে মানে আমার বাড়িতে আসলে সে আমার অতিথি। বাহ, এটা বিরাট কথা। আমার ঠাকুরদা বলতেন অতিথি নারায়ণ, মানে সে তোমার যত শত্রু হোক। আমার বাড়িতে যদি কেউ আসে সে আমার শত্রু হলেও আমি তাকে মানে আমার সাধ্য মতন তার এন্টারটেনমেন্ট করি আমি। আচ্ছা তুমি একটু মা একটু বসো, আমরা একটু হ্যাঁ বলুন। এরকম একটা সিচুয়েশন যেখানে আমরা জাস্ট না জেনেই চলে এসেছি যে আদৌ বাড়িটা খুঁজে পাবো কিনা। শুধু বাড়ি তো খুঁজে পাওয়া নয়,
বাড়িতে যারা রয়েছেন তাদের এত সুন্দর অমায়িক ব্যবহার, আর এমনি কারুর বাড়িতে গেলে তো খালি হাতে যাওয়া যায় না। এবার আমরা যেহেতু বুঝতে পারিনি যে আদৌ ওখানে কোনো মানুষ থাকেন কি না, নাকি ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেলে এতটা ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারতাম না, বোঝাতেও পারতাম না কীরকম ছিল। তবে যেটা খুব ভালো লাগলো ওনাদের এত সুন্দর বিহেভিয়ার। তাই সেই বৌদির দোকান, যে বৌদির দোকানকে ঘিরে, মানে যে ল্যান্ডমার্কটা ঘিরে আমরা এই বাড়িটা খুঁজে পেলাম, সেখান থেকে নিলাম সবার জন্য মিষ্টি। এটা ওই 2 ফ্যামিলির জন্য, আর ওই যে বয়স্ক যে ঠাকুমাটা ছিলেন ওনার জন্য, ওটা মার হাতে রয়েছে। তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি। বলছি একটু মিষ্টি এনেছিলাম। না 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 প্লিজ প্লিজ, একটু বা কোনো ব্যাগ ট্যাগ থাকলেও হবে। না 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 না, ভেতরে যাবো না। হ্যাঁ ডাকো না, ডাকো। না 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 না, আরেকদিন আসবো। মা এটা একটু ধরবে, মা এখানটা একটু ব্যাগটা। না না, শুধু শুধু মোটেই না, ব্যাগটা দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো থাকবে। না 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 প্লিজ প্লিজ, খুব ভালো লাগবে। হ্যাঁ গেছি, ওখানে গেছি। খাবেন কিন্তু, ঠিক আছে? দাও ওনাকে। না না না, এটা কোনো অন্যায় না, না না মোটেই না। না এই তো গান শুনিয়েছ? বলেছে গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। নিশ্চয়ই। লাগে না ফুলো চন্দন, মন্ত্র তন্ত্র লাগে না। তবে এটা ঠিক হলো, মানে এই অছিলে আমরা আবার আসবো। আমি নিমন্ত্রণ করার আগে মানে বলছি কি আমি আবার আসবো। এরপরে ঘটলো সেই ঘটনা যেটার জন্য স্পেশালি দিদা ভীষণ অপেক্ষা করছিল। উনি আমাদের ঘুরিয়ে দেখালেন গোটা বাড়িটা। আমার বাবা 200 বছরের পুরনো হলো। বাহ, আমি পৈতৃক সম্পত্তি বলতে এটাই পেয়েছি। এটা আমার ছোট মা থাকতে এই জানলাটা ছিল, কাঁচ টাচ ছিল, এখানে খাটটা ছিল এই দিক ঘুরে। এসব আমার কিছু কিছু তৈরি নতুন। তবে এই খাটটাও কত পুরনো, দেখো 200 বছরের পুরনো। বাবা, এটা হচ্ছে আমার ঠাকুর ঘর। যে যেখানে যায় একটা করে এনে দেয়, আমিও নিয়ে বসি। বাহ কি সুন্দর। এইটা হরিদ্বারে গঙ্গা থেকে পাওয়া, আজ থেকে 45 বছর আগে। এটা মাথায় চক্র আছে, অর্ধচন্দ্র আছে, এর পেটে বের, গলায় পৈতে। ঠাকুরের আসনটা এত সুন্দর করে সাজানো ছিল, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর এখানে এটা হচ্ছে অষ্টধাতুর মা দুর্গা মূর্তি। এরপরে উনি দেখালেন ওপরের তলার রান্নাঘরটা। দিদা বলল রান্নাঘরটা নাকি এইরকম পজিশনেই ছিল এবং এখন যেরকম অবস্থায় রয়েছে সেই রকমই ছিল। ওপর থেকে গ্রানাইটগুলো উনি লাগিয়েছেন অবশ্যই, তবে যেহেতু এই রান্নাঘরটা ওনারা ব্যবহার করেন না, ওটা ওরকম ভাবেই রয়েছে। এখানে আর একটা ঘর। আমার নাম ইন্দ্রাণী। আর এখানে না দেয়ালে মনে থাকতো না তো, চাবি দিয়ে লিখে রাখতো, মায়ের গান করতে বলবে কোন গানটা, সেই লাইনটা লিখে রাখে চাবি। শাহজাহান আজ নাই নাকি একটা গান, শাহজাহান নাইয়া তার মমতাজ নাইয়া, সেই বড় মোর মেরু মর্মগাথা, তাজমহল তাজমহল তাজমহল, যমুনা কিনারে শাহজাহানের স্বপ্ন শতদল, সে তো মরমরে মর্মেরু ব্যথা, জীবনের সৃজল, তাজমহল। এসব গান আমরা ছোটবেলায় খুব শুনতাম। তুমি এখানে আসতে পেরেছো, উনি সেই রকম রেখে দিয়েছে, তুমি ভাবো। আপনাদের বাড়িকে আমরা ঠিকঠাক রেখেছি তো? নিশ্চয়। আর আপনি এরকম বারবার আপনাদের বাড়ি বলবেন না, ভীষণ মানে অস্বস্তি লাগছে। এটা এখন আপনার বাড়ি, আমরা এসেছি। তো এখন আমাদের, কিন্তু বাড়িটা তো আপনাদেরই। নিশ্চয়। দোতলা, একতলা, তিনতলা একই।
এই শেডটা ওনারা করেছিল। হ্যাঁ, এই বৃষ্টির জলের ছাট আসে। ছাদে যাবে? না না ছাদে যাবো না। ছাদে গেলে কিন্তু পুরো ঢাকুরিয়া শহর দেখা যায়। না, আমি পুরো যা দেখতে পেয়েছি আপনার আশীর্বাদে অনেক দেখতে পেয়েছি। হাওড়ার ব্রিজ দেখা যায় না? হ্যাঁ, ছাদে গেলে পুরো কলকাতা শহর দেখা যায়। তাহলে নিচে ওগুলো এটা রান্নাঘর? এই ঘরগুলো আমরা নতুন করেছি, ওগুলো একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ ওখানে আমাদের রান্নাঘর ছিল। হ্যাঁ, এখন ওটা একটা ঘর করে নিই। ঘর করে। এরপর নিচে এসে আমরা বসলাম আর ওনারা প্লেটে করে সাজিয়ে আনলেন চা, মিষ্টি। আমাদের দেখে সেরকম কিছু মনে হচ্ছে না। করার সময় না না আমার সাজি। এরপর বেশ খানিক্ষণ গল্প করতে করতে জানতে পারলাম বাড়ির বৌমা নৃত্যশিল্পে পারদর্শী। আর দিদাকে তো জানেনি, এইটা শোনা মাত্রই উনাকে বললো একটু তোমার নাচ দেখতে চাই। আর এটা বলার সঙ্গে সঙ্গেই উনি ভেতর থেকে তৈরি হয়ে এলেন আর এত সুন্দর একটা পারফর্ম করলেন, আমরা অবাক হয়ে শুধু দেখলাম। দারুণ দারুণ। অপূর্ব। ভালো। আর খুব ভালো লাগলো যে বলার সাথে সাথে উনি রেডি হয়ে গেলেন। সত্যি মানে এটা সবাই করেন না। এরপর উনি দেখালেন ওনার লেখা একটা বই। কর্মজীবনে উনি কিন্তু লেখালেখি, তারপরে গান বাজনা, থিয়েটার সবই একসঙ্গে চালিয়ে গিয়েছেন। একটু প্রণাম করি, একটু প্রণাম করি। আমি মা তোমার মঙ্গল করুন। পায়ে হাত দেওয়াটা আমার একদম মনোযোগ। প্রণাম করি। সবাই মিলে গল্প করতে করতে এত সুন্দর একটা সময় কাটালাম, সময় যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবার সবাইকে বিদায় বলার পালা। তবে যাওয়ার আগে ওই এলাকারই এক খুব পুরনো বাসিন্দা যাকে দিদা চেনেন এবং ওই ভদ্রলোকও দিদাকে চেনেন, তাকেও ডেকে পাঠানো হলো। উনিও এসে দিদার সঙ্গে দেখা করলেন। সবাইকে টাটা করার পর ঘটে গেল আরো একটা মিরাকেল। সেই শিনু মিনুর কথা বলছিলাম, তাদের মধ্যেই মিনুর সঙ্গে দেখা হলো দিদার। না আর মা উঠতে পারবে না। এসে এসে করতে হবে না, আয় আয় কর। আর এই সবকিছুর মাঝখানে এই বাড়ির ছাদ তো ওই বাড়ির ব্যালকনি। হইচই শুনে সবাই উকিঝুঁকি মেরে দেখছে যে কি হলো রে বাবা। তবে সবশেষে যে কথাটা না বললেই নয়, আজকের দিনে কোনো অচেনা মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়া তো দূর, মানুষ দুটো কথাও বলে না, সেখানে এই মানুষগুলো আমাদেরকে যেভাবে আপন করে নিলেন, তাতে করে আবার কবে ওনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা জানি না। শুধু এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওনারা যেন সবাই ভালো থাকেন আর ওনাদের হাত ধরেই কলকাতায় বেঁচে থাক এমন পুরনো হাজারো সব স্মৃতি। আজকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা আলাদা করে বলবো না, সবাইকে শুধু এটুকুই বলবো, এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য টাটা। Rana Ranu Re